25শে মে লোকসভা ভোট পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সমুদ্র সৈকত পর্যটন শহর দীঘা থেকে শঙ্করপুর, মন্দারমণি থেকে তাজপুরের সমুদ্র সৈকত এবং পর্যটনগুলির মধ্যে শঙ্করপুরে যে হোটেলগুলি আছে সেই হোটেলগুলি 25শে মে এবং 24শে মে দুই দিন হোটেলগুলি বন্ধ থাকবে। পর্যটকদের জন্য সে কারণে বন্ধ থাকার ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন শঙ্করপুর এলাকার হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্বদেশ রঞ্জন নায়ক। অপরদিকে দীঘা কোনো হোটেল বন্ধ থাকবে না এবং পর্যটকদের জন্য সব রকম ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দেন নিউ দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের কর্ণধার অশোক চন্দ্র। একদিকে শঙ্করপুর পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য বন্ধ, অপরদিকে দীঘা পর্যটকদের জন্য খোলা। সব নিয়ে পর্যটকদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসুবিধা হলেও তা কিছু করার নেই বলে দুই অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানিয়ে দেন দীঘা শঙ্করপুর থেকে অংশুমান পান্ডার রিপোর্ট। কি ব্যবস্থা নিচ্ছেন? বন্ধ কি থাকবে হোটেল? হ্যাঁ, হোটেল আমরা এখন বন্ধ রাখবো, কারণ পর্যটকরা এখন আসবেন না, এভাবে আমরা মেসেজ দিই এবং যারা আসবার জন্য আগে থাকতে বুকিং করেছিলেন তারা এখন ক্যান্সেলও করেছে। সেক্ষেত্রে কি আপনারা বার্তা দিচ্ছেন যে হোটেল এই ভোটের সময় কতদিন বন্ধ থাকবে? দেখুন, ভোটটা কলকাতা আমাদের পশ্চিমবাংলাটা হয়ে গেলে আপনি জানবেন ভোটের সময় একটা মানে অস্থির পরিস্থিতি থাকে সব জায়গায়, মারামারি, কাটাকাটি, গুলি, যা হোক এখন পর্যন্ত মোটামুটি বলতে গেলে মানে যে ভোটগুলো হয়ে এসছে এখন মোটামুটি শান্ত পরিবেশে এখান থাকতে হয়ে এসছে এবং যার জন্য মানুষ অনেক ভীত ছিল যে না আমরা যাব না, অমুক জায়গায় ভোট হচ্ছে, গাড়ি বন্ধ হবে, মিছিল মিটিং, এর জন্য পর্যটকরা এই সময়টাকে অ্যাভয়েড করেন। এখানে না সবসময় বরাবরই এটাকে করে থাকে। তবে এরপরে ভোটে মনে করুন 25 তারিখে 1 তারিখে ভোট হয়ে যাওয়ার বাদে কিন্তু আমাদের আবার সেইভাবে বুকিংও শুরু হয়ে গেছে এখন। শেষ প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে 25শে মে লোকসভা ভোট,